আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছেন সবাই আল্লাহর মেহেরবানিতে অনেক বেশি ভালো আছেন ও সুস্থ আছেন। আপনাদের সুস্থতা ও শুভকামনায় ফিরে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় দয়াময় আল্লাহর নামে শুরু করছি। তো আজকে শেয়ার করব চিকেন কোরমা, রাজকীয় সাথে চিকেন কোরমা রেসিপি। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে অনেক কিছুই শিখতে পারবেন, যারা জানেন না। আর যারা জানেন তো আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো রিকোয়েস্ট করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর আমার ভিডিওটা ভালো লেগে গেলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টস করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করে অল অপশনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 1 কেজি চিকেন। ভালো করে বড় বড় পিস করে কেটে ধুয়ে নেওয়া হয়েছে। এখন যেটাই চিকেনটা ছিল সেটা ছোট হয়ে গেছে, এর জন্য চেঞ্জ করে বড় গামলায় চিকেনটা নিয়ে নিতে হবে। আর এখন দিয়ে দিয়েছে পরিমাণ মতো টক দই ও লবণ দিয়ে ভালো করে মাখিয়ে আধা ঘন্টার জন্য রেখে দিতে হবে। আর এই চিকেন কোরমাটা আমার ননদ করতেছে, আমি জাস্ট সাইড থেকে হালকা পাতলা হেল্প করেছি। আর ওই পুরোটাই করতেছে। তো ম্যারিনেট করা হয়ে গেছে, আধা ঘন্টার জন্য সরিয়ে গামলাটা রেখে দিতে হবে। ফিরে আসলাম আধা ঘন্টা পরে। দেখতেই পাচ্ছেন চিকেনটা সেট হয়ে গেছে। এই পর্যায়ে ফ্রাই প্যানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে বেরেস্তা করে নিতে হবে। আর বেরেস্তাটা অবশ্যই বেশি ব্রাউন কালার করে ভেজে নেওয়া যাবে না, মিডিয়াম ভেজে নিতে হবে। আর এই বেরেস্তাটা ক্রিসপি হওয়ার জন্য এখানে কিছুটা পরিমাণে লবণ অ্যাড করে দিতে হবে। তো যারা চিকেন কোরমা রান্না করতে পারেন তারা আলহামদুলিল্লাহ। আর যারা নতুন আপুরা গৃহিণীরা আছেন তারা যদি আমার ভিডিওটা দেখেন অবশ্যই তারা উপকৃত হবেন। আর যারা পুরনো আপুরা আছেন তারা যারা না জানেন তাদেরও উপকৃত হবেন। এখন বেরেস্তাটা ভেজে নেওয়া হয়ে গেছে, উঠিয়ে ওই একই তেলে এখন দিয়ে দিতে হবে পেঁয়াজের পেস্ট পরিমাণ মতো। পরিমাণ মতো লবণ অ্যাড করে দিতে হবে। অল্প একটু পরিমাণে লাল মরিচের গুঁড়া ও পরিমাণ মতো ধনিয়া গুঁড়া ও অল্প একটু পরিমাণে হলুদ গুঁড়া অ্যাড করে দিয়েছে। আপনারা চাইলে এখানে হলুদ গুঁড়া ও লাল মরিচের গুঁড়াটা স্কিপ করতে পারেন। আর এখন দিয়ে দিতে হবে আদা রসুন জিরা পেস্ট পরিমাণ মতো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। আর অবশ্যই এই পর্যায়ে চুলার আঁচটা লো ফ্লেমে রেখে মশলাটা কষাতে হবে, না হলে মশলাটা নিচ থেকে পুড়ে যেতে পারে। আর মশলাটা যত বেশি ভালো কষানো হবে তত চিকেন কোরমাটা স্বাদ বেড়ে যাবে। আপনারা এখানে হলুদ আর লাল মরিচের গুঁড়াটা স্কিপ করতে পারেন, তার পরিবর্তে আস্ত কাঁচা ঝাল হালকা ভেঙে অ্যাড করে দিতে পারেন এখানে, তাহলে সাদা কালারটাই থাকবে। আর এখানে লাল মরিচের গুঁড়া আর অল্প একটু হলুদ দেওয়ার কারণে কালারটা অন্যরকম আসছে। এই পর্যায়ে অ্যাড করে দিতে হবে পরিমাণ মতো টক দই। টক দইটা দিয়ে আবারও ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। আর মশলাটা অবশ্যই ভালো করে কষিয়ে নিতে হবে, তাহলে চিকেনের স্বাদটা আরও বেড়ে যাবে। এই পর্যায়ে আর একটু লবণ অ্যাড করে দিতে হবে ও 2-3টা তেজপাতা। চিকেন কোরমাটা শুধু মশলাটা কষানোর উপরেই বেশি ডিপেন্ড করে, রান্না করতে ততটা বেশি সময় লাগে না, যেহেতু চিকেনটা ম্যারিনেট করে রেখে দেওয়া হয়েছিল। শুধু মশলাটা ভালো করে কষানো হলে বেশি সময় দরকার হয় না।
মশলাটা যখন তেলের পরে চলে আসবে, তেলটা উপরে ভেসে উঠবে, তখন অ্যাড করে দিতে হবে লিকুইড দুধ। আপনারা চাইলে এখানে গরুর দুধটা জ্বালিয়ে রেখে সেই দুধটা অ্যাড করে দিতে পারেন। এখানে প্যাকেট দুধ ব্যবহার করা হয়েছে। প্যাকেট দুধটা হালকা গরম পানিতে গুলিয়ে সেই দুধটাই এখানে ব্যবহার করা হয়েছে। এখন 3-4টা এলাচ অ্যাড করে দিতে হবে, হালকা মাথার ধার থেকে ফাটিয়ে অ্যাড করে দিতে হবে। যখন ভালো করে মশলাটা টকবক করে ফুটে আসবে, তখন অ্যাড করে দিতে হবে চিকেন, আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা। এখানে কোনো পানির প্রয়োজন হবে না, যেহেতু চিকেনটা দই দিয়ে মাখিয়ে রাখা হয়েছিল এবং এখানে যতটা মশলা ও দুধটা অ্যাড করা হয়েছে, এটাতেই কোরমাটা সুন্দর সিদ্ধ হয়ে যাবে। কিন্তু এই পর্যায়ে চুলার আঁচটা লো ফ্লেমে রেখে আস্তে আস্তে ভালো করে নেড়ে ঢেকে ঢেকে চিকেন কোরমাটা রান্না করে নিতে হবে। আর চুলার আঁচটা অবশ্যই লো ফ্লেমে রেখে রান্না করতে হবে। এখন অ্যাড করে দিতে হচ্ছে জয়ত্রী। আবার একটু ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে যাতে নিচ থেকে লেগে না যায়। আর এই লিকুইড দুধটা দেওয়ার কারণে রাজকীয় স্বাদে পরিণত হয়েছে চিকেন কোরমাটা। এখন ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে। ঢাকনাটা উঠিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিতে হবে। নেড়ে চেড়ে দেওয়ার পরে এই পর্যায়ে যে ব্রেস্তাটা হাত দিয়ে হালকা ভেঙে গুঁড়িয়ে দিতে হবে, দিয়ে মিশিয়ে দিতে হবে। আবার একটু উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে, যেহেতু ব্রেস্তাটা দেওয়া হয়েছে। আর এখন যেহেতু এখানে টক দই ইউজ করা হয়েছে, স্বাদটা ঠিকঠাক আসার জন্য 1 থেকে 1.5 চামচের মতো চিনি অ্যাড করে দেওয়া হয়েছে। আবারও একটু নেড়ে দিব যাতে নিচ থেকে চিকেনটা লেগে না যায়। চিকেন কোরমাটা প্রায় হয়ে আসছে। এখন চুলার আঁচটা কমিয়ে ভালো করে আরও একটু রান্না করে নিতে হবে। আবারও একটু চিকেনটা রান্না করতে হবে ঢেকে নিয়ে। ঢাকনা উঠিয়ে এই পর্যায়ে অ্যাড করে দিতে হবে পরিমাণ মতো কিশমিশ ও চীনাবাদাম। তো এই পর্যায়ে চিকেন কোরমাটা হয়ে আসছে। এখন নামিয়ে উপর থেকে ব্রেস্তাটা দিয়ে পরিবেশন করে নিতে হবে। তো আমার ভিডিওটা যদি আপনাদের কোনো একটু হলেও ভালো লেগে যায়, প্লিজ একটা লাইক দিবেন, কমেন্টস করবেন। আর দেখতেই পাচ্ছেন ফাইনালি চিকেন কোরমাটার কত সুন্দর লুক আসছে। আশা করি আপনাদের ভালো লেগেছে, বা ভালো লেগে গেলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টস করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করে অল অপশনটি ক্লিক করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছে তাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা।
আর আমার ভিডিওর মধ্যে কোনো কথাবার্তা বা কোনো কাজ যদি ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মানুষ মাত্রই ভুল হয়ে থাকে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।